So hey guys, welcome to a new vlog of Vasudha's vlog. So আজকে হচ্ছে আমরা আছি ফালাকাটায়, এখন আমরা যাচ্ছি টোটোপাড়ায়। ওখানে কি আছে? ওখানে কি আছে টোটোপাড়ায়? এই টোটোপাড়ায় কি আছে? টোটোরা আছে। টোটো উপজাতি না, তুমি এমন করবে না, পরে শোন, টোটো উপজাতি। হ্যালো। সো এখানে একটা টিয়া পাখি আছে আর একটা কি পাখি আমি জানি না, বাট ইয়া সো কিউট। সুন্দর গার্ডেনিং করা আছে। এটা হচ্ছে আমার মামার মানে কি বলবো শ্বশুর বাড়ি। সো আমি একটা কাজের জন্য এসেছিলাম। চল, তোর মুখ দেখা যাচ্ছে না, তুই সেটে বসে আছিস। টাটা, চল আবার আসবে কেমন? ঠিক আছে, তুমি যেও, যেখানে থাকো সুস্থ থাকো। হ্যাঁ রেখেছি জ্যাকের ওখানে। থ্যাংক ইউ। তুমি বাবার মেয়ে, তুমি বাবার ছেলে। হ্যাঁ চল চল চল। দেখছো কোথায় জামটা মারলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি টোটোপাড়ার উদ্দেশ্যে। টোটোপাড়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে মানে টোটো ট্রাইব মানে ট্রাইবাল পিপলও থাকে। দেখ কি সুন্দর লাগছে তোকে দেখতে। अभी तुम्हें खांसी है हम बोल सिंचन डायलॉग। সো টোটোপাড়া যাওয়ার রাস্তায় আমাদের চোখ পড়লো এই বাঁধনতলের উপরে। সো মামার সঙ্গে আমি গিয়েছিলাম। সো মামা গাড়ি থামিয়ে সেখানে আমাদেরকে আমার নেমে এগুলো খেলা দেখছিলাম। দেখুন এখানে কত ছোট একটি বানর গাছে ওঠার চেষ্টা করছে, ওরে উঠেই গেল দেখুন। সো আমরা এগুলোই দেখছিলাম আর মজা করছিলাম টোটোপাড়া যাওয়ার সময়। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি টোটোপাড়া, মানে এটা হচ্ছে টোটোপাড়া এরিয়া। আর এটা হচ্ছে একটা নদী, যেটা আপনাদেরকে আমি অলরেডি দেখালাম। এটা একটা নদী, কিন্তু ড্রাইড আপ নদী। আর 13-14 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাবো টোটোপাড়াতে। জানি না ওখানে কারা থাকে বা কেমন পিপলে থাকে, দেখা যাক কেমন হয় জায়গাটা, আপনাদেরকে দেখানো হবে। এটা হচ্ছে নদীটা, যেখানে ওদিকে রাস্তা আবার এদিকে রাস্তা, কিন্তু মাঝখানটা পড়ে নদী। মানে আমরা নদীর মধ্যে দাঁড়িয়ে আছি, বাট নদীতে জল নেই। সো এটা হচ্ছে আরেকটা নদী। আমরা অলরেডি একটা নদী পার করে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড নদী। এবং এরকম অনেকগুলো নদী পরপর পড়তে থাকে টোটোপাড়া যাওয়ার রাস্তায়, যেগুলো বর্ষাকালে অবভিয়াসলি জলে ভরা থাকে। যেহেতু এখন শীতকাল আর আমরা শীতকালেই গিয়েছিলাম, সো শীতকালেই আসার চেষ্টা করবেন আপনারা যদি আপনারা টোটোপাড়ায় আসতে চান, বিকজ শীতকালে যাওয়াটা ইজি হয় যেহেতু এখানে অনেকগুলো নদী আছে। সো
বর্ষাকালে অবভিয়াসলি এগুলো পুরো ফ্লোরিড আপ হয়ে যাবে। এখন আস্তে আস্তে আমরা আরো ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। এখন যে এত সুন্দর রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পরে এত সুন্দর রাস্তা থাকবে না, রাস্তাটা অনেক খারাপ হয়ে যায় এর কিছুক্ষণ পরে থেকেই। সেটা আলাদা। তো এখানে একটি পিকনিক স্পটও আছে টোটোপাড়ার, যেখানে আপনারা ছেলে পরে অবভিয়াসলি এখানে এসে পিকনিক করতে পারেন। আর এখনই আর কিছুক্ষণের মধ্যে আমার টোটোপাড়ায় ঢুকে যাব। সো আপনারা যে ওই পাশে গ্রামটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে টোটোপাড়ার গ্রাম। সো এখনই আমার একটু পরে ঢুকে যাব টোটোপাড়ায়। ফাইনালি এতক্ষণ ওয়েট করানোর পরে আপনাদেরকে এখন আমি আমরা ফাইনালি টোটোপাড়ায় ঢুকবো। সো এখানে এই বোর্ডটার মধ্যে লেখা আছে ওয়েলকাম টু টোটোপাড়া। সো ফাইনালি উই আর এট টোটোপাড়া। সো আমরা এখন এসে পৌঁছেছি টোটোপাড়ার বাজারের এরিয়াটাতে, কিন্তু আমি যেমন ভেবেছিলাম একদমই ওরকম না। আমি যেমন শুনে এসেছিলাম কি টোটোপাড়ায় অনেক এনসিয়েন্ট পিপলরা থাকে অ্যান্ড অনেক আগেকার দিনের লোকেরা থাকে অ্যান্ড অনেক ট্রাইবাল পিপলরা থাকে, ওরকম এখন একদমই না। এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে অ্যান্ড দে আর ইভেন স্কিলড ইনাফ টু হোল্ড আ দোকান লাইক দিস। সো অ্যান্ড এখানে অনেক টোটো জাতির লোকেরাও থাকে, যাদের সঙ্গে আমি দেখা করলাম, ইভেন কথাও বললাম অনেকজনের সঙ্গে। কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স একদম অ্যানসিয়েন্ট টাইপের। রিয়েলি এখানে কোনো বিল্ডিং আছে। এই মেয়েটাও টোটো। এই মেয়েটা আমার ক্যামেরা দেখে ভাবছিল যে আমি কিছু শ্যুট করছি। সো শি ওয়াজ শোয়িং মি হার ট্যালেন্টস। অ্যান্ড এদের ঘরবাড়ি দেখুন আপনারা, একদম আগেকার দিনের লোকেদের মতো, এখনকার দিনের লোকেদের মতো একদমই না। তো এখন যে ভাষাটা আপনারা শুনলেন, এই ভাষাটাই হচ্ছে টোটো প্রজাতির ভাষা। কিন্তু আমি বেশি কিছু রেকর্ড করতে পারিনি, বিকজ তারা কমফোর্টেবল হচ্ছিল তাদের ভাষায় কথা বলতে ক্যামেরার সামনে। সো আমরা বেশ অনেকক্ষণই টোটোপাড়ার বাজারে কাটালাম। তারপরে আমরা ভাবলাম যে আরেকটু ঘুরে দেখি, কিন্তু সেখানে বেশি কিছু দেখার ছিল না। তাই আবার ভাবলাম যে আমরা আবার চলে যাই সেই পিকনিক স্পটে, যেই পিকনিক স্পটটা আমরা দেখে আসলাম। তো সেখানে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো এই কটন ক্যান্ডিওয়ালা আঙ্কেলটার সঙ্গে। সো আমরা সেখানে নেমে কটন ক্যান্ডি নিলাম, একটি করে আইসক্রিম নিলাম। আমি এক্সপেক্ট করি যে এখানে এত একটি রিমোট এরিয়াতেও আইসক্রিম এগুলো সব পাওয়া যাবে। সো ওয়াই নট টেস্ট ইট। সো গাইস, এটা হচ্ছে টোটোপাড়া পিকনিক স্পট। আপনারা যদি চান অবশ্যই এখানে এসে একবার ভিজিট করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর আর খুবই ওয়েল মেইনটেইন। এখানে একটা বসার জায়গাও আছে, যেখানে আপনারা ফটোশুট করতে পারবেন। অ্যান্ড এখানে ভেরিয়াস আরো অনেক ধরনের বসার জায়গা আছে। যাবি কি করে ওখানে তুই? বাবা কি অবস্থা, ওখানে যেতে হবে আমাদেরকে। এখন বসে গেছি টোটোপাড়া পিকনিক স্পটে। এখান থেকে ভুটানের বর্ডার দেখা যায়। এত স্টিফ এই এরিয়াটা, দেখে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, বাট অনেকটা স্টিফ। আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এই যে ভাইয়ের শুরু হয়ে গেল। দাঁড়ানো যাচ্ছে না, গ্র্যাভিটেশনাল ফোর্স টেনে যাচ্ছে তোমাকে একদম। তবে খুবই এক প্যাক
একদম আমি পরে যাব আমি দারু খাই না এক প্যাক চল এক প্যাক মারি দি আমাদের মারা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আপাতত সো পিকনিক স্পটটায় আসার পরে আমরা জানতে পারলাম যে এখান থেকে ভুটান বর্ডার দেখতে পাওয়া যায় সো চলুন তাহলে ভুটান বর্ডার দেখে আসা যাক এখান থেকে এখানে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি ভাইকে বলছিলাম কি আয় তাড়াতাড়ি আয় কিন্তু ও আসছিল না আর আমি পাহাড়ে আসবো আর আমার সঙ্গে কোনো পাহাড়ি কুকুরের দেখা হবে না সেটা তো হতেই পারে না এখানে একটি সুন্দর ডগের সঙ্গে আমার দেখা হয়ে গেল যেহেতু আমি ডগ খুব ভালোবাসি সেই জন্য আমি ওর সাথে খেলা শুরু করে দিলাম এখানে অনেকটা ক্লাইম্ব করতে হবে ভুটান বর্ডার দেখার জন্য ও গড তো অনেকটা পথ হেঁটে আসার পরে আমরা এসে পৌঁছালাম এই ঝর্ণাটার এখানে যেখানে অনেক জল ছিল এবং অনেক উঁচু উঁচু পাথরও ছিল যেতে দেখে আমার তো খুব ভয় লাগে ভাই আমি তো পারি না এগুলো হেঁটে যেতে বা কিছু করতে বাট যেহেতু ভাই চাচ্ছিল কি চল তাহলে কিছু খেলি বা কিছু তো আমরা ওখানে গিয়ে একটু জল দিয়ে খেললাম কিছু ফটোশ্যুট করলাম তারপরে ফেরত চলে আসলাম ওখানে যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন ওই অবধি হচ্ছে ইন্ডিয়া তারপরে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে ভুটান সো এটাই ছিল আজকের ব্লগ বাই বাই স্টে টিউন অ্যান্ড কিপ লাভিং টাটা আমার কেমন লাগলো তোকে ভালো যদি আমার মুখ দেখা যাচ্ছে না এদিকে দেখাতে হবে এত রৌদ্র এখানে অফ সো গাইজ আজকের ভিডিওটা এমনি ছিল আপনাদের টোটো পাড়া তেমনভাবে কিছু দেখাতে পারলাম বাট মানে আমিও এক্সপেক্ট করিনি যে এখানে ভুটানের বর্ডার থাকবে সো আপনাদেরকে ভুটানের বর্ডারটা দেখালাম সো বাই বাই